ভাবুন তো, সিনেমার কল্পকাহিনীর ড্রাগনগুলো যদি সত্যি হতো তাহলে কেমন লাগতো? বিশাল দেহ, তীক্ষ্ণ দাঁত আর ভয়ঙ্কর বিষাক্ত কামড়, শুনলে গায়ে কাটা দেয়, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীতে এখনও এমন এক প্রাণী আছে যাকে মানুষ প্রকৃতির জীবন্ত ড্রাগন বলে ডাকে। এদের নাম কমোডো ড্রাগন। ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে সীমাবদ্ধ এই প্রাণী শুধু বিশ্বের সবচেয়ে বড় টিকটিকেই নয়, বরং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী সরীসৃপের মধ্যেও একটি। আজকের আলোচনায় আমরা জানব কমোডো ড্রাগনের উৎপত্তি, এদের আকার, শরীরের গঠন, খাদ্যাভ্যাস ও শিকার করার কৌশল, বিষের রহস্য, জীবচক্র ও প্রজনন, মানুষের সঙ্গে সম্পর্ক, সংরক্ষণ ও বিলুপ্তির ঝুঁকি, এবং অবশেষে কেন একে জীবন্ত ড্রাগন বলা হয়। চলুন তাহলে প্রকৃতির এই রহস্যময় জগতে প্রবেশ করি। কমোডো ড্রাগনের বৈজ্ঞানিক নাম ভ্যারানাস কোমোডোয়েন্সিস। ধারণা করা হয় প্রায় 4 মিলিয়ন বছর আগে এদের পূর্বপুরুষ পৃথিবীতে ঘুরে বেড়াত। আধুনিক কমোডো ড্রাগন মূলত ইন্দোনেশিয়ার 5টি দ্বীপে পাওয়া যায়: কমোডো, রিঞ্চা, ফ্লোরেস, গিলিমোতাং আর পাদার। এরা আসলে মনিটর লিজার্ড পরিবারের অন্তর্ভুক্ত, যাদের মধ্যে নীল মনিটর বা জলমনিটরও রয়েছে। তবে আকারে এবং ভয়ঙ্কর স্বভাবে কমোডো ড্রাগন অন্যদের থেকে অনেক আলাদা। কমোডো ড্রাগন হল পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি। পূর্ণবয়স্ক এক একটা ড্রাগনের দৈর্ঘ্য 8 থেকে 10 ফুট পর্যন্ত, ওজন 70 থেকে 90 কেজি, কখনো কখনো 130 কেজি পর্যন্ত। এদের শক্তিশালী শরীর, মোটা চামড়া আর তীক্ষ্ণ নখ রয়েছে। দাঁতের সংখ্যা প্রায় 60টি, প্রতিটি দাঁত করাতের মতো ধারালো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এদের লালায় বিষ থাকে। দাঁত দিয়ে কামড়ালে শুধু রক্তপাতই হয় না, শরীরে বিষ ঢুকে গিয়ে শিকার দ্রুত দুর্বল হয়ে যায়। কমোডো ড্রাগন মূলত মাংসাশী। হরিণ, মহিষ, বন্য শূকর এদের প্রধান খাবার। মাঝে মাঝে নিজেদের থেকেও ছোট কমোডো ড্রাগন খেয়ে ফেলে। মৃত প্রাণীর মাংস খেতেও এরা পিছুপা হয় না। একবার শিকার হাতে পেলে এরা নিজের ওজনের 80% পর্যন্ত খাবার একসাথে খেয়ে ফেলতে পারে। কমোডো ড্রাগনের শিকার কৌশল সত্যি ভয়ঙ্কর। 1. শিকারকে অনুসরণ করে ধীরে ধীরে কাছে আসে। 2. হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তীক্ষ্ণ দাঁত দিয়ে কামড়ায়। 3. কামড়ের সঙ্গে শরীরে ঢুকে যায় মারাত্মক বিষ। শিকার পালিয়ে গেলেও কয়েক ঘন্টা পর সেই বিষের প্রভাবে দুর্বল হয়ে পড়ে। তখন কমোডো ড্রাগন সহজেই তাকে খুঁজে বের করে খেয়ে ফেলে। এই কৌশল একেবারে মুভির ড্রাগনের মতো ভয়ঙ্কর। বিষের রহস্য। অনেক বছর মানুষ ভাবত কমোডো ড্রাগনের লালায় শুধু ব্যাকটেরিয়া থাকে, কিন্তু গবেষণায় দেখা গেছে আসলে এতে বিষাক্ত প্রোটিন থাকে। এই বিষ রক্ত জমাট বাধা রোধ করে, রক্তচাপ কমিয়ে দেয়, প্রচণ্ড ব্যথা তৈরি করে আর ধীরে ধীরে শিকারকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কমোডো ড্রাগন সাধারণত 8 থেকে 9 বছর বয়সে প্রজননক্ষম হয়। মে থেকে অগাস্ট হল এদের প্রজনন মৌসুম। স্ত্রী ড্রাগন একটি বাসায় প্রায় 20টি ডিম দেয়। ডিমগুলো 7 থেকে 8 মাস পর্যন্ত ফোটে। বাচ্চা ড্রাগনরা জন্মের পর মায়ের ভয়েই গাছে উঠে যায়, কারণ বড় ড্রাগনরা মাঝে মাঝে নিজের বাচ্চাকেও খেয়ে ফেলে। প্রকৃতপক্ষে এদের জীবনের প্রথম 2-3 বছর গাছে লুকিয়েই কাটাতে হয়। মানুষের সঙ্গে সম্পর্ক। স্থানীয় মানুষের কাছে কমোডো ড্রাগন এক ধরনের রহস্যময় প্রাণী। তারা একে ওরা বা বুয়ায়া দারাত বলে ডাকে। কিন্তু মানুষ আর ড্রাগনের সংঘর্ষ মাঝে মধ্যেই ঘটে। অনেক সময় এরা গবাদি পশু বা এমনকি মানুষকেও আক্রমণ করে। গত কয়েক দশকে বেশ কিছু মারাত্মক হামলার খবরও পাওয়া গেছে। তবে পর্যটনের কারণে এখন কমোডো ড্রাগন ইন্দোনেশিয়ার জন্য এক ধরনের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়েছে। সংরক্ষণ ও বিপদ। কমোডো ড্রাগনের সংখ্যা খুব বেশি নয়। বর্তমানে প্রায় 3000 থেকে 3500টির মতো কমোডো ড্রাগন বেঁচে আছে। তাদের প্রধান হুমকি হল প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, জলবায়ু পরিবর্তন, শিকারী মানুষের কার্যকলাপ এবং খাদ্য সংকট। এই কারণেই আইইউসিএন কমোডো ড্রাগনকে এন্ডেঞ্জার্ড স্পিসিস বা বিপন্ন প্রাণীর তালিকায় রেখেছে। কেন একে জীবন্ত ড্রাগন বলা হয়? বিশাল আকার, ভয়ঙ্কর চেহারা, বিষাক্ত কামড়, শক্তিশালী শরীর আর শিকার করার ভয়ঙ্কর কৌশল, সব মিলিয়ে কমোডো ড্রাগন সত্যি যেন বাস্তবের একটি ড্রাগন। হয়তো আগুন উদ্বৃত্ত করতে পারে না,
কিন্তু এর ভয়ঙ্করতা সেই কল্পকাহিনী ড্রাগনকেও হার মানায়। কমোডো ড্রাগন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনও কতটা রহস্যে ভরা। কোটি বছর ধরে পৃথিবীর বিবর্তনের ভেতর বেঁচে থাকা এই প্রাণী আমাদের সামনে জীবন্ত ডাইনোসরের মতো দাঁড়িয়ে আছে। যদি সংরক্ষণে সঠিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম এই অসাধারণ প্রাণীটিকে দেখতে পাবে। কমোডো ড্রাগন শুধু একটি টিকটিকি নয়, বরং প্রকৃতির সেই রহস্যময় উত্তরাধিকার যা মানুষকে কল্পনার ড্রাগনের বাস্তব রূপ দেখিয়ে দেয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।